हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। नमस्कार दर्शक बंधु, आज के आर एक नतून भिडियो आपनादेर जन्य। और आजकेर भिडियोय आमरा जानाबो आजके आपनादेर जे कार्तिक मास चलछे और এই कार्तिक मासे अवश्यई भूलेও এই চারটে খাবার কখনোই খাবেন না। এছাড়াও এর বদলে আপনি কি খেতে পারেন सब किछुई किन्तु आजकेर भिडियोटिर मध्य दिए आपनारा जानते पारबेन, कारण प्रत्येकटा मासई कोनो ना कोनो देव देवतार साथे सम्पर्कयुक्त। ताई कार्तिक मास अत्यंत एकटी गुरुत्वपूर्ण मास। आपनारा जानेन এই कार्तिक मासे भूल करेও मुखे तुलबेन ना এই চারটি খাবার, ताहलेই विष्णुदेव रुष्ट हबेन। আপনি কি খেতে পারেন সেটাও কিন্তু জানতে পারবেন যদি ভিডিওটি আপনি সম্পূর্ণ রূপে দেখে থাকেন। তাহলে চলুন আজকের ভিডিওটি দেখতে থাকুন। আর যারা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, একটা লাইক করে দিন, শেয়ার করুন। শাস্ত্রে কার্তিক মাস সম্বন্ধে বিভিন্ন নিয়ম আছে, এর সঙ্গে বিশেষ কিছু খাদ্যদ্রব্যের উপরও নানা বিধিনিষেধের কথাও বলা আছে। কিছু জিনিস আছে যেগুলো এই মাসে কখনোই খাওয়া উচিত নয়। 19 অক্টোবর থেকে শুরু হয়েছে কার্তিক মাস, চলবে 17 নভেম্বর পর্যন্ত। हिंदू धर्मे এই মাসটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই মাসের অমাবস্যা দীপান্বিতা অমাবস্যা নামে পরিচিতি পায়। এই অমাবস্যায় মা কালীকে পুজো করার সঙ্গে সঙ্গে অনেক বাড়িতে দেবী লক্ষ্মীর পুজো হয়। এরই সঙ্গে অলক্ষ্যকে বাড়ি থেকে বিদায় জানানো হয়। শাস্ত্রে কার্তিক মাস সম্বন্ধে নানা নিয়মের কথাও বলা আছে। আর এরই সঙ্গে বিশেষ কিছু খাদ্যদ্রব্যের উপরও নানা বিধি নিষেধের কথাও বলা আছে। কিছু জিনিস আছে যা এই মাসে কখনোই খাওয়া উচিত নয়, তেমনি কয়েকটা জিনিস আছে এই মাসে খাওয়াটাও কিন্তু অত্যন্ত শুভ। সব কিছুই কিন্তু আজকের ভিডিওয় আমরা জানবো। তাহলে প্রথমে আমরা জানবো কোন জিনিসগুলো ভুলেও এই মাসে খাওয়া যাবে না। কার্তিক মাসে বেগুন খাবেন না। শাস্ত্র মতে এই মাসে বেগুন খাওয়া অশুভ, এতে শারীরিক সমস্যা বেড়ে যায়। তাই এই মাসটা বেগুন অবশ্যই পরিত্যাগ করতে হবে, এটাই কিন্তু শাস্ত্র বলছে। কার্তিক মাসে দই খাবেন না জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বদলে দুধ খেতে পারেন, কিন্তু এই সময় দই খেলে সর্দি কাশির মতন শারীরিক সমস্যা বেড়ে যায়। তাই দইটাকে অবশ্যই পরিত্যাগ করুন কার্তিক মাসে। কথিত আছে এই কার্তিক মাসে ভগবান বিষ্ণু মাছ রূপে জলাধারে আগমন করেন। তাই এই মাসের বিশেষ দিনগুলো যেমন একাদশী, পূর্ণিমা, অমাবস্যা, এই তিথিগুলোতে মাছ বা আমিষ জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না। কার্তিক মাসে করলা অবশ্যই খাবেন না। তেতো জাতীয় যে কোনো জিনিস, যে কোনো সবজি না খাওয়াই ভালো এই কার্তিক মাসে। অন্যান্য তেতো খাবারের উপরও নিষেধাজ্ঞা কিন্তু রয়েছে, তাই তিতো জাতীয় জিনিসগুলোকে অ্যাভয়েড করুন এই কার্তিক মাসে। তবে এবারে জানবো এই কার্তিক মাসে ঠিক কোন কোন জিনিস খাওয়া অত্যন্ত শুভ। অবশ্যই বলবো এই কার্তিক মাসে আপনি যেগুলো খেতে পারেন তার মধ্যে বিশেষ কিছু খাবার অত্যন্ত শুভ রয়েছে, যেগুলো এই মাসে আপনি খেতেই পারেন। তবে এই কার্তিক মাসে মূলো খেতে পারেন, এতে শারীরিক সমস্যার হাত থেকে আপনি মুক্তি পেতে পারেন। তাই মূলো আপনি অবশ্যই খান। কার্তিক মাসে আপনারা অবশ্যই বলবো আমলকি খেতেই পারেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমলকি খাওয়া উচিত এই মাসে, এতে ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ পাওয়া যায়। এই মাসে সাদা বা কালো যে কোনো তিল আপনি অবশ্যই মুখে দেওয়ার চেষ্টা করবেন। এরই সঙ্গে বিষ্ণুর উদ্দেশ্যেও তিল উৎসর্গ করুন, ভাগ্যের হাল বদলে যাবে, দারুণ ফল পাবেন। শ্রী বিষ্ণুর আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গেই থাকবে। তাহলে আজকের ভিডিওটির মধ্যে দিয়ে আপনারা জানতে পারলেন যে এই কার্তিক মাসে কি কি খাবেন, কি কি খাবেন না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।